এভরিওয়ান, আজকে তোমাদের জন্য চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি নিয়ে আসলাম। চাল কুমড়া আমি বাসায় আনলে ভেজে রান্না করার চেষ্টা করি, কারণ লাউর তরকারি তো এমনিতেই খাওয়া হয়। তাই চাল কুমড়াটা আনলে ভাবি যে চাল কুমড়াটা ভেজেই রান্না করি। তাই হাজব্যান্ড আজকে বাজার থেকে কচি দেখে 2টা চাল কুমড়া নিয়ে আসলো। আমি এখন চাল কুমড়াগুলো কেটে নিব। বড় বড় করে কাটতে হবে, কারণ যেহেতু ভেজে রান্না করব, তাই আমি 2টা টুকরা করে জাস্ট বড় বড় পিস করে নিচ্ছি। এখন চাল কুমড়াগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পর আমি একটু ভাপে বসিয়ে দেব, হালকা একটু লবণ দিয়ে। জাস্ট 3-4 মিনিট ভাপ দিলেই হবে। ভাপ দেওয়ার পর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে চাল কুমড়াগুলো ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে বেশিও ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না, কারণ তরকারির জন্য একটু মিডিয়াম ভাজলেই হবে। শুধু ভাজা খেলে একটু বেশি ভাজতে হয়। আমি তরকারি রান্না করব, তাই একটু কমই ভাজতেছি। এখন মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছই আমাদের ঘরে বেশি খাওয়া হয়, কারণ অন্য মাছ একটু বাসার কেউই এত একটা পছন্দ করে না, তাই বেশিরভাগ ইলিশ মাছ খাওয়া হয়। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ, মরিচ এগুলো কেটে নেব তরকারিটা রান্না করার জন্য। মাছগুলো ভাজা শেষ প্রায়। এখন পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসলে ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব চাল কুমড়োগুলো। কষানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে 2-4 মিনিট পরেই নামিয়ে ফেলব। রেডি আমার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল।